আজ আমার দিদিদেরকে নিয়ে যাব, সাথে তোমাদেরকেও দেখাবো আবুধাবির একটা স্টানিং মাস্টারপিস, শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। তার আগে লাঞ্চ করতে একটা মলে এসেছি। এলাম একটা লেবানিজ রেস্টুরেন্টে। কি সুন্দর দেখো ইন্টেরিয়ারটা, বলা ভালো বেশ কিউট, একটু অন্যরকম। ওয়ালে যে জানলার মতন দেখা যাচ্ছে ওগুলো সব আয়না, কি দারুণ লাগছে। দিদিরা যতদিন আছে বাইরে খেতে এলেই এখানের অ্যারাবিক ফুডই খাওয়াবো। আগের দিন অ্যারাবিক স্টাইল বিরিয়ানি খাইয়েছিলাম, আজ কি খাওয়ানো যায় দেখি। এখানে টেবিলে বসার সাথে সাথেই দেখো এইগুলো দিয়ে যায় কমপ্লিমেন্টারি, যাই অর্ডার করি না কেন এইগুলো ওরা দেবেই। রুটি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এটাকে খুবুস বলে। এটা স্যালাড, গাজর, মূলো, শসা, কিন্তু এটা পিকল, টক। আর এই জিনিসটাকে বলে হামাস, কাবুলি ছোলা বাটা উইথ অলিভ অয়েল। দেখো ভেতরে গোটা গোটা কয়েকটা কাবুলি ছোলা। এদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর করেছে। এবার যেটা অর্ডার করেছি, চিকেন কাবাব 2 প্লেটস আর শাওয়ারমা চিকেন 2 প্লেটস। তিন্নি ওর মাসি মেশোকে শেখাচ্ছে কোনটা খুবুস বলে আর কোনটা হামাস, আর ওরা ওর পেছনে খুবুস হামুস এইরকম উচ্চারণ করে করে খ্যাপাচ্ছে। এই যে আমিও বলছি না খুবুস বা হামাস, আমিও কিন্তু এক্স্যাক্ট অ্যারাবিক প্রোনাউন্সিয়েশন করতে পারছি না। ওরা যেহেতু স্কুলে অ্যারাবিক পড়ে, ওরা জানে, সেই জন্য আমাদের উচ্চারণ দেখে হাসাহাসি করছে আমার 2 মেয়েই। খাওয়া সেরে পৌঁছালাম গ্র্যান্ড মস্ক। শুরুতেই বললাম না মাস্টারপিস, আক্ষরিক অর্থে যেটাকে মাস্টারপিস বলে। প্রত্যেকটা জিনিস, সে মাথার গম্বুজগুলোই হোক বা পিলারগুলো বা ফ্লোরের মোজাইক বা ঝাড় লণ্ঠন, প্রত্যেকটা জিনিস বেস্ট যেখানে সেই দেশের বা সেইখান থেকে আনা হয়েছে। এমনকি সেই দেশের কারিগরদেরও এখানে আনা হয়েছিল। এই দেখো এইটা এন্ট্রেন্স, আর ওই দেখো অপোজিটে মস্কটা। আমরা এখান দিয়ে ঢুকে নিচে নামবো, তারপর আন্ডারগ্রাউন্ড পথ, আবার উপরে উঠে মস্কটায় যাব। নেমেই বেশ এখানটায় অনেকগুলো দোকান, আর এই যে গ্র্যান্ড মস্কের মডেল এটা। তারপর একটা জায়গায় আমাদের প্রত্যেকের নাম এন্ট্রি করতে হলো। না, কোনো চার্জেস নেই এটা দেখার জন্য, শুধু নিজেদের নামগুলো সেলফ এন্ট্রি করতে হলো। সেখান থেকে টিকিট বেরোলো, সেটাই গেটে দেখিয়ে ঢুকতে হচ্ছে। ওদের কাছে রেকর্ড থাকবে কে ঢুকছে বা কতজন ঢুকছে এক এক দিনে। এখানে ঢোকার জন্য স্ট্রিক্ট ড্রেস কোড আছে, সেটা হলো ফুল বডি কভার হতে হবে, আর মহিলাদের হেড কভারও করতে হবে। কোনো স্লিভলেস জামা বা ছেলেদের হাফ হাতা জামা বা হাফ প্যান্ট এইসব অ্যালাউ নয়। আগে এখানে আভায়া বোরখা দিত পরার জন্য, বিশাল একটা ঘরে রাখা থাকতো, সবাই ওখান থেকে পরে আবার বেরোনোর সময় অন্য একটা জায়গায় খুলতে হতো। করোনা থেকে সেটা বন্ধ, এখন কারুর দরকার হলে সেটা এখান থেকে কিনতে হবে। ওই যে এবার ওই পারে যাচ্ছি, পুরোটাই এরম ট্রাভেলেটার করা আছে, কষ্ট করে হাঁটতে হবে না। আর এইটুকুও যদি কারোর ইচ্ছা না করে হাঁটতে, তাহলে গাড়ি করেও যেতে পারে। তবে এইভাবে গেলে কি 2 সাইডের যে পিকচার বা ইনফরমেশনগুলো আছে তার থেকে অনেক কিছু জানা যায়। এই যে দেখো 1996 সালের কনস্ট্রাকশন শুরু হয়, আর দেখো সেম গম্বুজের মাথাটাই কনস্ট্রাকশনের ছবি, আর এখন ফিনিশড অবস্থায়। 96 সাল কিন্তু বেশি পুরনো নয়। এই মস্কটা একটা এক্সাম্পল অফ ইসলামিক আর্ট, যেটা কিনা ট্র্যাডিশনাল আর এখনের মডার্নিটির একটা কম্বিনেশন। বলা হয় যে এটা বানানোর উদ্দেশ্যই হলো নিজেদের পুরনো ঐতিহ্য বা ট্র্যাডিশনকে সম্মান জানানোর সাথে সাথে ফিউচারের প্রজন্মকেও আকৃষ্ট করা। আর এই 96 সালে শুরু হয়ে ফিনিশ হতে 11 বছর লেগেছে। পাবলিকের জন্য এটা ওপেন হয়েছে 2007 সালে।
একটা সব ইউনিক কারুকার্য, বিভিন্ন দেশের শিল্পীরা এসে করেছেন। এই দেখো, এই ছবিটায় কত মানুষ এই কার্পেটটা বুনছে, যেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট হাতে বোনা কার্পেট। এই যে এটা প্রেয়ার হলে আছে। এবার ছবি হচ্ছে গম্বুজের, ছোট বড় মিশিয়ে টোটাল 82টা গম্বুজ আছে। সবচেয়ে বড় গম্বুজটা হচ্ছে প্রেয়ার হলের ঠিক সেন্টারে, যেখানে ওই লার্জেস্ট কার্পেটটা পাতা আছে। আরও একটা মাস্টারপিস হলো এখানের কোর্টইয়ার্ড বা উঠোন। কত নাকি মিলিয়ন মিলিয়ন মোজাইকের পিস দিয়ে এমন সুন্দর একটা উঠোন বানানো হয়েছে। অলমোস্ট রাস্তার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আবার আমরা এসকালেটরে করে ওপরে উঠে তারপরে মস্কে ঢুকবো, আর ঢুকেই তোমাদের এই সব জিনিসগুলো দেখাবো। চলো। অদ্ভুত সুন্দর দেখতে, দেখে চোখকে সার্থক করা বলে না, সেই রকম বিউটি। তো একটাই কষ্ট হচ্ছে যে এত গরম এখানে, একটুও দাঁড়াতে পারছি না, যত তাড়াতাড়ি ভেতরে ঢুকবো আর কি। ভেতরের ফ্লোরিংটা শুধু দেখো, আর এরকম লম্বা লম্বা করিডরের মতন চারদিক দিয়ে, আর মধ্যিখানে ওই উঠোন, কোর্টইয়ার্ড। এখন তো একদম ফাঁকা, সাংঘাতিক রোদ, দেখেও হয়তো বুঝতে পারছো, কিন্তু শীতকালে দারুণ লাগে এখানটায়। উইন্টার সিজনে যে কি ভীষণ ভিড় হয় এই মস্কে। যারা দুবাই আবুধাবি বেড়াতে এসেছেন সবাই দেখে থাকেন। আমার ভাসুর যা এসেছিলেন একবার জানুয়ারি মাসে, ইভিনিংয়ে ওদের নিয়ে এসেছিলাম, কিন্তু এত ভিড় ছিল যে ঢুকতেই পারিনি। এত লোকের পিছনে লাইনে দাঁড়িয়েছিলাম যে ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে যেত, তাই আর ওদের এখানে ঢোকানোই হয়নি। ওদের বাইরে থেকে শুধু দেখিয়ে দিয়েছিলাম। এই যে ভেতরে ঢুকে আমরা দেখছি, এইখানটায় আসতে গেলে এই প্রপার এই যে চ্যানেল মতো দিয়ে আমরা এলাম, এইভাবেই আসতে হবে। ফ্লোর, ওয়াল, সিলিং, স্যান্ডেলিয়ার, কোনটা ছেড়ে কোনটাকে দেখবে বলো? দেখতে দেখতে মনে হচ্ছে যেন একদম মন ভরে গেল আর কি, চোখ সার্থক হলো এই দেখা। এত অপূর্ব আর কি। এই মোবাইল ক্যামেরায় আর কতটা তোমাদের দেখাতে পাচ্ছি। জানলার কাচের ডিজাইনটা দেখো, আর এই জানলাগুলো দিয়েই নাকি বাইরের আলো একদম মেন যে প্রেয়ার হল সেটার মধ্যে যায়। আর এই হলো সেই কার্পেট, ওয়ার্ল্ড লার্জেস্ট হ্যান্ড নটেড কার্পেট। বিশাল এরিয়া চারিদিক দিয়ে, আর এর মাথাতেই সবচেয়ে বড় গম্বুজটা। ওয়ালের কারুকাজ, গম্বুজের ইনসাইডটা, আর এই ঝাড়বাতি, কি দারুণ দেখো শুধু। এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট স্যান্ডেলিয়ার ইন দ্য ওয়ার্ল্ড, যেটা স্টেনলেস স্টিলের ওপর 24 ক্যারেট গোল্ড প্লেটিং আর লাল, সবুজ, হলুদ সৌরভস্কির ক্রিস্টাল দিয়ে বানানো। এটাই মস্কের ভেতরের মেইন জায়গাটা ছিল। দেখা হয়ে গেল, এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। এটা সারা দিনের ওদের প্রেয়ারের টাইম, আর প্রেয়ারগুলোকে কি বলে, কি নাম আর কি, সেইগুলোর লেখা উঠছে। তখনের রাজা শেখ জায়েদ বিন সুলতান আল নাহয়ান, যিনি ফাউন্ডার অফ ইউনাইটেড আরব এমিরেটস, ওনার পরিকল্পনাতেই এই গ্র্যান্ড মস্ক বানানো শুরু হয় 1996 সালে। মাঝেই উদ্বোধন হওয়ার আগেই 2004 সালে ওনার মৃত্যু হয়, এবং ওনার সমাধিও এর পাশেই। ওনার নামেই এটা শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। বেরিয়ে এখান থেকে এই গাড়িগুলো আমাদের ওই এন্ট্রেন্সের কাছ অবধি নিয়ে যাবে। আমার দিদিদের তো খুব ভালো লেগেছে। আমরা তো এই নিয়ে অনেকবার এলাম, তবে যতবারই এসেছি দেখে কিন্তু মন ভরে যায়।
তোমাদের কেমন লাগলো বলো। দিনের বেলাতেই এত সুন্দর লাগছে, আর রাতে এই মস্কটা বাইরে থেকে আরও সুন্দর লাগে। রাত্রিবেলা যে লাইট জ্বলে সেটাও লুনার সাইকেলের সাথে চেঞ্জ হতে থাকে। মানে পূর্ণিমার রাতে লাইটের কালারটা একদম হালকা ব্লু, মানে অলমোস্ট হোয়াইটের কাছাকাছি থাকে, তারপর একটু একটু করে ডার্ক হতে হতে অমাবস্যায় একদম ডিপার ব্লু হয়ে যায়। তখনও অদ্ভুত সুন্দর লাগে রাত্রিবেলায় এই মস্কটা। এখানে নামিয়ে দিল যেখান থেকে আমরা দেখা স্টার্ট করেছিলাম। এবার নিচে নেমে আবার ওই দিকে যাব। এই যে পথটা হেঁটে মানে একটু ট্রাভেলেটর পেরিয়ে পেরিয়ে এসেছিলাম, সেটাই এবার গাড়ি করে ফিরে যাচ্ছি। এবার একদম বাইরে, গরমে সেদ্ধ হয়ে যাওয়ার জোগাড়। ও বাবা, এই গরমেও একটা ট্যুরিস্ট গ্রুপ দেখো। আজকের মতো এই পর্যন্তই থাক। কাল না হয় আবুধাবির অন্য আর এক আশ্চর্য শিল্পকর্মের ভিডিও নিয়ে আসবো। টাটা তোমাদের, সবাই খুব 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 ভালো থেকো।